আমরা হাওড় এলাকার থাকি বিল বাদল শুকায় এলা, কিন্তু আমরা মাছ মারার কোনো জায়গা পাই নাই। আমরা এই অবস্থাতে আমরা থাকি। বাতের বাঙালির মানুষ হলে আমরা খাদ্য বার হলে কোনো বিল বাদল একটা মাছ মিলাই যায় না, পাই না। বিল বাদল সব শুয়ে এলায় সব বিল আমরার ফিসাই জায়গা বা যে মাছ আছে এটার ডিমগুলোও থাকে না। ডিম না থাকাতে গিয়ে সেটা তো আমরা ফসল আর কোনো তো পাওয়া যাইতেছে না। দিন তো দিন আর অভাব আরও বেশি রকম দাঁড়াইব। আমরা এমনকি খাওয়ার মাছই কোনো সুবিধা এখন নাই। মাছের এলাকা তাহলে কী হইব, সব বিল ফিসাই জায়গায় এটার একটা। আমরা ওই অর্থ এলাকায় সুনামগঞ্জ এলাকায় আগে মাছের খুব বেশি আসিন, এখন কিন্তু মাছ আমরা একসময় জালি লয়ে গেলেও মাছ মারতে পারি না, কারণের জন্য মাছ পাই না। বিল বাদল শুকায়া পালাইয়া দেয়, শুকায়া তারপরে বিল বাদলে কিছু অংশ লোক বিষও ছাড়ে দেয়, যার ফলে মাছের ডিম শুদ্ধা একবারে পরিষ্কার। বাড়ি এলাকার দেশ, মাছের সংখ্যা আগে বেশি আছে, মাছের সংখ্যা কম, মাছ খুব কম, মাছ নাই, পাওয়াই যায় না। আগে বাসা যারা করতে তোমরা বাদ বাও, আমরা আগে মাছ মেরে লিয়ে আই, আগে মারছে ও তো মাছ নাই। আমরা এই যে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আওয়ার এলাকা থাকি, আমরা মাছের মাঝেই সংখ্যক। যখন আমরা মাছ পাই না, সারাদিন ঘুরেও আমরা 4টা মাছ জোগাইতে পারি না। মাছ যারা বিল হিসতে করে মাঠের থাকে কুদ দিয়াও চিকড়ি মাছ দিয়ে গুতুম মাছ দিয়ে এইটাও বা করে লাই। এই কারণে আমরা সামনে মাছ গড়ে যাইলে কিন্তু আমরা খাইতে পারি না। যদি বিল বাদল না শুকায় তাহলে আমরা এই পাবলিক অঞ্চলের মানুষে মাছই খাইব। আমরা মাছ খাইয়া দই রান্না খাইতে হইব না, নৌকা বাইয়ে গেলে মাছ আমরা খাইতে আরাম। এটা আমরা বাড়ি এলাকার মানুষ পূর্বপুরুষরা এটা দেখে গেছে, এরকম হয়েছে আমাদের এলাকায়। এখন বিল বাদল শুকানির কারণেই আমরা মাছের প্রতি মাছ যে একটা জিনিস কীভাবে খাইতাম পারাম, এটা আমরা অনেক সুখ নেই, আমরা যাতে খাওয়া কপালে জুটে না। বিল আমি সকাল থেকে বাড়ি মাছ মারা, আগে বাপ দাদারা শুনতাম হয়তো তুই বাড়তে মাছ মারি আই। সকাল থেকে মাছ বাড়িছি 3 ঘন্টা হয়েছে, একটা মাছের হাত পাইনি। বিলে বাদ হিচ্ছে বিনাশ করে সারিয়ে দেয়, মাছের ওখানে নামাই দিয়ে ওই হাই আমরা মাছ। সুনামগঞ্জ একটা হাওর বেষ্টিত একটা জেলা, এখানে অনেক হাওর রয়েছে। শুকনো মৌসুমে বিশেষ করে যে হাওরের পানি কমে যায়, কিছু কিছু হাওরে অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মাছ ধরার প্রবণতা দেখা যায়। তা আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা পুলিশের সহযোগিতা নিয়ে যেখানে শুকানোর খবর পাই সেখানে তাৎক্ষণিকভাবে গিয়ে শুকানো বন্ধ করার ব্যবস্থা করা হয় এবং আমাদের এটা তদারকি অব্যাহত আছে। এবং আমাদের শুকিয়ে মাছ না ধরার জন্য আমরা সবসময় নিরুৎসাহিত করে থাকি, কারণ হলো মাছের যে প্রজনন, পরবর্তী প্রজন্ম তাদের যাতে একবারে ধ্বংস না হয়ে যায়, এই জন্য সবসময় আমরা যেখানে যাই সে আমরা মোটিভেশনাল বা যে বোঝানো উদ্বুদ্ধকরণ এই আলোচনাগুলো করে থাকি এবং এই শুকানোর থেকে যাতে একেবারে না ধরতে পারে এই জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটাই চলছে এক পাশাপাশি। জরিমানা এটা তো উপজেলা প্রশাসন করে তাই, তবে কিছু কিছু উপজেলায় মোবাইল কোড করা হয়েছে, মোবাইল কোড করে অব্যাহত আছে এবং আমাদের নজরদারি এবং বিলগুলি রয়েছে।